আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমাদের খুব আনন্দের দিন যে আমাদের দেশের যে পরিস্থিতিগুলো ছিল এই পরিস্থিতি সব সফলতা অর্জন হয়েছে। আমরা খুবই ভয়াবহ অবস্থায় ছিলাম। আজকে এটার পুরোপুরি অবদান কিন্তু আমাদের ছাত্রদের। আর ছাত্রদের এই অবদান এটা কোনো বলার মতো না। সারা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে, সবাই জানেন, দেখছেন। এখানে প্রবাসী ভাইদেরও অনেক অনেক অবদান আছে এবং সারা বাংলাদেশের মানুষই কিন্তু চাইতো যে দেশ শান্ত হোক, দেশের পরিস্থিতি ভালো হোক। আমি যে সিমটা ব্যবহার করতাম এবং যে ফোনটা ব্যবহার করতাম সেই ফোন এই আন্দোলনে যে আমি ফোন সিম সব কিছু হারিয়ে ফেলাই দিই, যার কারণে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা তো আর হারিয়ে যায়নি। এবং আমার সিম যে আমি তুলবো, আমার সিমটা ছিল আমার বাবার নামে। ওই যেহেতু আমার বাবা নেই, যার কারণে সিমটাও আমি এখন তুলতে পারতেছি না, যেহেতু সবার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং অবশ্যই আজকে আমাদের দেশে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে একটু স্বাভাবিক পর্যায়ে আসতে কিন্তু একটু সময় লাগবে, কেউ কোনো ভুল বুঝবেন না। আমি আতিকুল ভাই, ইনশাল্লাহ আমি সবার পাশে আছি এবং থাকব। আর যারা আমার ইউটিউব চ্যানেলের ভাইরা আছেন তারা অবশ্যই মনে রাখবেন, আতিকুল ভাই কখনো কারোর সাথে বেইমানি করে নাই, করবেও না ইনশাল্লাহ। যাই হোক, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, যেমন এই আন্দোলনে যে এবং কি আমাদের এলাকায় কিন্তু আপনার কিছু দুষ্কৃতীরা এসে কিন্তু দোকানে আগুন এবং কি মোটর সাইকেলে আগুন টাগুন দিয়ে পুড়িয়ে ফেলাই দিছে। যাই হোক, এইগুলো নিয়ে আমি কোনো কিছু মনে করি না। আমি সবচেয়ে খুশি আমাদের দেশ যে একটা ভালো পর্যায়ে আসছে এবং এই আন্দোলনে যে আমরা সফল হইতে পারছি, এটাই দেশে সবচেয়ে বড় একটা পাওয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আগামী দিনগুলোর জন্য ভালো প্রত্যাশা রেখে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।